কথা বলছো? সে চুপ করে আছে, দেখতেছে আমির হামজা অনেক রেগে আছে, জানে আমির হামজার সাথে তেরামি করে লাভ নাই। আওয়াজ দেন। কিছু এলাকার মধ্যে দেখবেন, আমাদের প্রতিবেশীর মধ্যে আশেপাশে এমনও আছে কিছু শক্ত মানুষ, ভালো মানুষ আছে, যারা এমন তেরা এমনি ভালো, কিন্তু যদি বেশি ধস্তাধস্তি করেন তেরা মানুষের রাগাইলে সমস্যা আছে, ঠিক না? আর সহজ সরল মানুষ একটু তেরা হয়, ঠিক না? সরল মানুষগুলি তেরা হয়, একটু ঘাট তেরা হয়, যেটা বুঝে একটাই বুঝে, ঠিক না? আর ওটা শুনতে চায় না। যখন উনি রেগে গিয়েছেন, গিয়ে বলতেছে আবু জাহেল, ওনার নাম ছিল আবুল হেকাম, আমার নবী ডাকছে আবু জাহেল, বড় যখন লকব দিছে সেটাই টাইটেল হয়ে গেছে, সুবহানাল্লাহ। ছিল আবুল হেকাম, হিকমতকারীদের বাদশা, হাকিম, হাকিমদের পিতা বলা হতো। আমার নবী বলে কিসের তুমি হাকিমের পিতা, তোমার নাম আবু জাহেল, তুমি জাহেলদের পিতা। সুবহানাল্লাহ বলে। নবী নাম দিয়ে দিছে, ওইটাই সারা জীবনের জন্য নাম হয়ে গেছে, ঠিক কি না? আমার নবী যেটা করে সেটাই আল্লাহ পছন্দ করে, ঠিক না? এখন যখন সেই নবীকে কষ্ট দিল, আমির হামজা বলতেছে তুমি আমার নবীকে, আমার ভাতিজাকে তুমি এটা বললা। দেখেন যখন এরকম গালমন্দ করছে, আমির হামজাও গালি দিছে কয়েকটা, ইচ্ছা মতো গালি দিয়া ওনার যে ধনুক ছিল ওই ধনুকের ওটা দিয়ে দিছে আবু জাহেলের বাড়ি, মাথায় একটা বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ধীম করে বাড়ি দিয়া, বাড়ি খাওয়ার পরে এত লোক কাফের সামনে মুশরিকরা কেউ সাহস করে না। আর আমির হামজা তখন কালমা পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। ভাতিজা হিসাবে ভালোবাসতেছে, ভাতিজা, নবী হিসাবে নয়। আর আমরা তো রেডিমেড মুসলমান উম্মত, আমরা যদি ভালোবাসি দামটা ইজ্জতটা বাড়িয়ে দিবে কে? যখন এরকম হলো, এই কথা শুনে আমির হামজা বাড়ি দিয়ে আমার নবীর সাথে দেখা করতে গেলেন। তখন খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন তিনি ওখানে ছিলেন, নবীজির ব্যান্ডেজ করতেছেন, মাথার মধ্যে যেহেতু বাড়ি পড়েছে, সুমা মাআযাল্লাহ, আমার নবীজির মাথা মোবারকে বাড়ি পড়েছে। এই উম্মত, আপনার আমার জন্য আমার নবী কষ্টগুলি করেছেন, ঠিক না? ঠিক না? আমার আপনার জন্য এই পরিবর্তন আমার নবী কষ্ট করেছেন। দো জাহানের বাদশা নবী, আর সে থাকতে পারতেন, মদিনায় পিঠ লাগিয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য, ঠিক না? ভাইয়ের আমার, বাবার আমার, যখন হযরত আমির হামজা হাদিসে এসেছে, যখন ঘরে গেলেন দেখেন নবীজির মা খাদিজাতুল কুবরা ব্যান্ডেজ করছেন। নবীজি আমির হামজাকে দেখে, চাচা জানকে দেখে ভাতিজার মনে কষ্ট আসলো, নবীজির মনে কষ্ট আসলো। আমার নবীজি আমির হামজাকে জড়িয়ে ধরলেন, আমির হামজাও কাঁদছে, আমার নবীও কাঁদছে। কি প্রেমময় মুহূর্ত। নবীজিকে তখন হযরত আমির হামজা বলতেছে ভাতিজা তুমি কষ্ট পেও না, তোমাকে যেরকম গালমন্দ করেছে, আঘাত করেছে, আমিও তাকে গালি দিয়ে আসছি 100টা, তাকে আঘাত করেছি, টেনশন করো না। তখন আমার নবী বলতেছে আমি এখানে শান্তি পাবো না, আপনি যদি আমার আল্লাহর কালমাটা পড়ে নেন ওখানে আমি শান্তি পাবো। তখন বলতেছে যদি তুমি কালমা পড়তে চাও তো ওখানে যদি তোমার শান্তি হয়। হযরত শেরে খোদা, শেরে রাসূল হযরত আমির হামজা আমার নবীর চাচা যান বলতেছে যাও, তাকে তো আমি কষ্ট দিয়ে আসলাম, তাকে গালমন্দ করলাম, তোমাকে কষ্ট দিয়েছে, আমি তোমার জন্য এত কষ্ট, তোমাকে এত ভালোবাসি, কেমন ভালোবাসি তোমাকে বুঝাতে পারবো না। আরে চাচা ভাতিজার ভালোবাসা কত